বারণ। এদিকে তাড়াতাড়ি গিয়ে মদের দোকানটা বন্ধ কর। কিছুতেই কন্ট্রোল করতে 10 পারছি না। লাখ টাকা ডিপোজিট দিয়ে দোকানটা খুলেছে। তোর বাপের কি রে? গান্ধীগিরি গান্ধীগিরি গান্ধীগিরি। অহিংসার পথে চলে আমি ওকে রিকোয়েস্ট করছি সবটা বন্ধ করে দেওয়ার জন্য। গণতন্ত্র জিন্দাবাদ, মানুষের অধিকার জিন্দাবাদ, ফ্রিতে খাওয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই কি ভাই, শোন, তুমি এখনো খাওনি? অহিংসার পথে আচ্ছা, চলছি তো। গণতন্ত্রের নামে জিন্দাবাদ কেন দিচ্ছিস? ওতে তো টাকা আসে না। গণতন্ত্রে বলা আছে ফ্রিতে কিছু পাওয়া যাবে না। এই কথাটা আমার মনের কথা। আমি পয়সা দিয়েছি, মাল নিয়েছি, কিন্তু আমার একটাই কথা, গণতন্ত্র জিন্দাবাদ। দাদা দেখো, এই মাতালটা পর্যন্ত খাচ্ছে। খালি একবার ভেবে দেখো, দুটো হুইস্কির বোতল আনবো, দুটো সোডা খুলে, গ্লাসটা ভালো করে ধুয়ে, মদ ঢেলে, সোডা দিয়ে, বরফ দিয়ে, দুটো চিকেন টিক্কা নিয়ে এসে লেবু টিপে, অল্প অল্প করে চুমুক, ছোট ছোট চুমুক। চুমুকের পর চুমুক। আরে তোরা কি বলছিস কি? তোরা আমাকে, তোরাই তো আমাকে কুবুদ্ধি দিচ্ছিস। কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আজকের পর থেকে তোরা প্রতিজ্ঞা কর, আমার মতো তোরা আর কেউ মদ খাবি না, আর কোনোদিন আমার সামনে মদের কথা উচ্চারণই করবি না। আরে এটা আমার হাতে এলো কি করে? খাচ্ছে। আরে দাদা দাদা মদ খাবে নাকি তুমি? জবাব নেই। এটাই তোমার আসল রূপ। একদিন তুমি মদ না খেয়ে থাকতেই পারো না, আর তুমি কি না পার্টি বানিয়ে দেশ উদ্ধার করবে? আফটার অল, তোমার নিজের দেওয়া কথা তুমি নিজেই রাখতে পারছো না। এই তুমি গান্ধী ভক্ত? তুমি অকর্মণ্য জেনেও আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটা সত্যিকারের মানুষ আছে। Just stupid of me. I'm a fool. মহাত্মা গান্ধী পার্টি, প্লিজ গান্ধীজিকে সম্মান দাও বা না দাও, নিজেদের স্বার্থে ওনাকে ব্যবহার করো না। 7 জন্ম তুমি গান্ধী হতে পারবে না। খুলে ফেলো গান্ধীর ছবি আঁকা ওই জামাটা। আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে ভাষণ দিচ্ছ, গেঞ্জিতে গান্ধীজির ছবি আছে বলে আমি গান্ধীজি হয়ে যাবো? তাহলে তো সবাই জীবনে গান্ধীজি হয়ে যেত। কেন হয়নি? এখানে উনি একা কেন? সবাই কিন্তু গান্ধীজিকে ব্যবহার করে। আমি যদি করে থাকি তাহলে দোষটা কোথায়? সবকিছু ছেড়ে দেওয়ার কথা বলছো? গান্ধীজির ছবি দেওয়া গেঞ্জি পরে মদ খাবো, মাংস খাবো, মিথ্যা কথা বলবো এবং সবার সাথে মারপিটও করবো, এবং আমি আমার নাম রাজা গান্ধী রাখবো। বলো তুমি কি করবে? তোমার মতন জানোয়ারকে গান্ধীর কথা যতই বোঝাই কিছুই মগজে ঢুকবে না। সর্বজনের হিত আমার ধর্ম। দেশের কোটি কোটি মানুষের অন্তরের হিংসা দূর করবার জন্যেই আমার এই অহিংসার পথে চলা রে। তোর এত বড় সাহস, তুই গান্ধীজিকে গুলি করলি? তোকে আমি মেরেই ফেলবো। বলরাম ভাই, বলরাম ভাই, বলরাম ভাই, বলরাম ভাই, কি হলো? কি হলো? কি হয়েছে? রাজা, তুই এটা কি করলি? কি হলো রে? কি
ডক্টর! ডক্টর! দেখুন ওনার কি হয়েছে। ডক্টর! ডক্টর রাজা 25 বছর ধরে আমি গান্ধীজির নাটক করছি। গান্ধীজির মৃত্যুর পর মানুষকে আমি হাততালি দিতে দেখেছি, কিন্তু যে গুলি করেছে তাকে মারতে শুধু তোকে দেখলাম। 500 বছর ধরে ইংরেজের গোলামি করা আমাদের জীবন শান্তি যুদ্ধ করে আমরা সবার মাথা উঁচু করেছি, আর সবশেষে আমাদের জন্যই নিজের প্রাণ অর্পণ করা মহাত্মা গান্ধী আজ শুধু ছবি হয়ে গেছে, একটা মাটির পুতুল হয়ে দাঁড়িয়ে আছে। গান্ধীর অর্থ সহজ নয়, গান্ধীর অর্থ হলো একটা আদর্শ। গান্ধী তো একটা সিদ্ধান্ত, গান্ধীর অর্থ হলো একটা ধর্ম, গান্ধী এক সত্য। আশা চাই গান্ধীজি যে রামরাজ্যের স্বপ্ন দেখেছিলেন তা আশা চাই, রামরাজ্য আশা চাই, রামরাজ্য। বলরাম! रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। জয়ের ধারারি নাম যে গান্ধী, দিশা জয়েরই নাম হলো গান্ধী। জয়ের ধারারি নাম যে গান্ধী, দিশা জয়ের গান্ধীর অর্থ হলো একটা আদর্শ, গান্ধী তো একটা সিদ্ধান্ত, গান্ধীর অর্থ হলো একটা ধর্ম, গান্ধী এক সত্য।